আজ পয়লা বৈশাখ, শুভ নববর্ষ, তার আনন্দ সব মিলিয়ে এই একটা মৌজের মধ্যেই আছি। আরে রাখ তোর আনন্দ, এদিকে চোরের উৎপাত বেড়ে গেছে। আর সে খবর তুই রাখো। হ্যাঁ, খবর তো রাখি, কিন্তু আমরা কি করব? তার জন্য মেম্বার চেয়ারম্যান আছে না, চৌকিদার পুলিশের আছে না। আরে বুঝলাম তো, আরে মোবাইলে কি দেখছিলি? আরে মামা, তুমি হচ্ছে পরহেজগার মানুষ, এসব বুঝবা কি? তুমি তো নামাজ রোজা করে সেল চালিয়ে ভেস্তে যাওয়া। এই আধুনিক যুগে এটা মোবাইলে টিকটক করে, ইনস্টাগ্রাম, ফেসবুক এইগুলো এটা লাড়াচাড়া করি। আরে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আরে ওইসব নাজায়েজ কাজ। আরে ওইসব ছাড়িয়া ভালো হয়ে যাও, নামাজ কালাম পড়ো। ওদিক কি রেখে দাও। আরে থাক ওইসব কথা। তা তুমি কি জন্য খুঁজতেছো মামা? তাই বলো, তাই বলো। আরে আমি বলি কি, চলো আমরা ওই গ্রামের সবাইকে নিয়ে ওই চেয়ারম্যানের কাছে যাই। আচ্ছা, আমরা গ্রামের লোকজন নিয়ে একটা পাহারা দেওয়ার ব্যবস্থা করতে পারি না? আরে হ্যাঁ চলো, আমরা সকলকে নিয়ে আমরা ওই স্কুলে একটা মিটিং দেই। হ্যাঁ চলো মামা, চলো, চলো। এটা খারাপ হয় না বুদ্ধিটা। কালু রে, আরে কালু, ওস্তাদ আইয়ে বলছি তো। দেশের অবস্থা তো বেশি ভালো না ওস্তাদ, মানুষজন সব সতর্ক হয়ে গেছে। এখন কি করতে পারি কত? ওস্তাদ, নতুন কোন ব্যবসার আইডিয়া যদি আপনাকে থাকে আপনি কন, আর নাহলে মোটে আছে কিন্তু 2-1 মাস লাগবে ওস্তাদ। এটা কোনো কথা হইলো? এখন বাঁচতে তো বউ বই বলে বেড়া চোরের বউ উঠাই বড় চোর, চুরি হয়ে যাতে কি অর্ধেক লইয়ে যায়। স্যার কিন্তু ডায়লগ তো সবার সাথে ফার্স্ট মারে, মগো শরীর অভ্যাস কিন্তু কেটে কয়। না বলছে আনোর দি খালি আনো আনো হেল ব্যাটে আমার কি জানো, দেও দেও দেও। ওস্তাদ আপনি তো ওই কয় মোটা ওই কয় মেশিন সব একই ওস্তাদ। এক কি হবে মোটা দিন। ও তুই জানোস না রে স্যার, দেশে বিচার বড় করে ভালা হইতে বাইরে পয়সা লাগে না। ও তুই জানোস না রে স্যার, রোজিকা জোরের পোলা, রে সাগর জোরের পোলা, খাইতে তোরা। ও তুই জানোস না রে স্যার। ওস্তাদ এটা তো জাত ব্যবসা না, ধরা খামো এমন কোনো কথা আছে? গাড়ি লাগে কিছু লেখা আছে? আমার নেটওয়ার্কের মধ্যে দেখবি কোনো বাড়ি বাতাস নেই কেন ওস্তাদ? ওই যে মাতবর সাহেব বাড়ি। ওরে বাপরে, আমার 14 গোষ্ঠীর চৌক উঠাইয়া পথে বসাই দিবে এবং পুলিশও দেবে। ওস্তাদ এই সিসকে চুরি আর ভাল লাগতেছে না, অন্য একটা কিছু করেন। তাছাড়া মানুষ এখন কান এই রকমের খেলা হয়ে রয়েছে, সবাই বলে পাহেরা দেওয়ারও চিন্তা ভাবনা করে। ওস্তাদ ওরে না, চোরের টের পাইলে সবাই একালে ও বাবা কি এক হয়ে যায়, হেয়ার আগে কোনো খবর থাকে না। ওস্তাদ বুদ্ধি বেরিয়ে যায় সবাই। হাসা কইছো বেলা লাইন দিয়ে কই দিছে সে ধরার সামনে। হ্যাঁ ওস্তাদ, এগো কোনো কাম আছে? এগো কি বেতন দে ওস্তাদ? সেই বেলে বড় লোক হওয়া যাইবে না ওস্তাদ। মাথা একটু অন্য পেস খাদান ওস্তাদ, মরিয়ে যাবো না খাইয়ে পেট পেট খুঁজায়। চুরি করিয়ে ধরা খাইয়া জীবনটা দিতে পারবো না ওস্তাদ। 2 বার ধরা খাইলাম, কোন মতে জানে পাইছি কি মেটে যে মারছে, এই কুলতে মারছে, ওই কুলতে বাইরেই গেছে, এরপরে মোর কিছু হয় নাই। কি রে
3 দিন কি 4 দিন বউরা তার মালিশ করাইছি কাসুরির অর্ধেক দেবা হ্যাঁ তার মোট থাকবে কি কয় নাম মেরা ওস্তাদের দেওয়া লাগবে না এখনো মাঝে মাঝে ব্যথা ওঠে কিন্তু হ্যাঁ বউটি কই না ডরের ঠেলায় যদি ভাগ চায় তাছাড়া একাই বেশি দিন থাকা যায় না কালু অন্য জায়গায় যাইতে হইবে সেই জায়গায় নতুন কাজ করতে হইবে আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি আছে ওস্তাদ কি বুদ্ধি আয় কই থাক আমাদের দেশে ফকির দরবেশের কিন্তু অনেক নাম ডাক আছে ওস্তাদ ওস্তাদ তুমি আবার বড় ফকির বাবা আর মুহিম তোমার চামচা এ কালু ওইসব ফকিরের জিনিসপত্র পাবো বই ওস্তাদ আমরা একটা দরবার খুলবো মাঝে মধ্যে 2-1 বার জলসা হইবে ওস্তাদ পানি পরা দিমু জার ফুক দেবা তাবিজ দেবা ভালো ভালো দেখা গেছে লেডিস ফাইল আইবে তোমার দ্বারা ওস্তাদ তোমার তো চরিত্রটা একটু এমনিও ভালো আছে ওস্তাদ আমরা কিন্তু মেলা পয়সা কামাইতে পারবো তুই ঠিক তোমার তো নাম যশ এই নলছিটি থানার মধ্যে সব জায়গা বাড়িতে যাইবে কি কর তারা তোমার পায় আইয়ে লুটোই পড়বে কিন্তু ওস্তাদ তোমার মুখে থাকবো হইলে সারাদিন জিকির আর জিকির তুমি আগে পিছিয়ে কি করছো না না করছো ওর সব পাপ মোচন করে আলাদা জিকিরের ঠেলায় পারবা না ওস্তাদ মেলা পয়সা কামাইতে পারবা কিন্তু কোন ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু থুমু না ওস্তাদ ওই ফেলারা মগো ফ্রিতে ব্যবসা করবে ওস্তাদ মোরা মগো কোসকে থুই দিম এও কাইলো মোস্তান গো সাদা দিতে হবে না যখন অনেক টাকা হইবে মোরা কিন্তু ওই সময় সম্পদ দেবো মোস্তান পান্নার সময় নাই মগো ওস্তাদ এনে কাইলো তুই এত সুন্দর বুদ্ধি দিতে পারলি তোর মাথায় এত বুদ্ধি উস্তাদ কি রে তাদের খুঁজে খুঁজে আমি হয়রান হয়ে গেছি আর তোমরা এখানে ও মামার বাড়ির আপনার মোরা এইখানে বইয়ে গবেষণা করে তুমি কবে না জানছো তুমি তো এবেলে পিস্কুল কেটে গেলা বাট্টা খাইলে বেশি কি খবর কবে বলছে উস্তাদ খবর লইয়ে আইছি কি খবর কবে তুই ওরেন ওই মন্ডল বাড়ি হ্যাঁ পুরা বাড়ি দেয় না কেউ উড়ি আছে হেরাবারও আসুক নিতেই নামতে পারে না আর ওই পশ্চিম পেশা করে হ্যাঁ পশ্চিম পেশা করে বেড়াতে কোথায় বিদেশ হ্যাঁ তখন আমি দুটো বাইকে আছে উস্তাদ ওস্তাদ তোমার রাশি আমি কইতে পারি তুমি গেছে আরো খবর আছে কি ওই সিন্ধুকে এক আশাস ওই আছে হ্যাঁ বাড়ি বাড়ি সোনার জিনিসও আছে কালু এখানে কোনো পাহারা হয় না মফিস পাহারা হইলো মগো ভাই ভাই দোকান খোলা রেখে কামটা হটিয়ালাই দেবে আর ওই চেয়ারম্যান সাহেব হে এলাকায় নাই কে চেয়ারম্যানে গেছে কই কালু বলো ওস্তাদ কালুয়া সে আর মাথায় বরিশাল বুঝছো শেষ কামরা করিয়ে লই ওস্তাদ এবার মনে হয় মাইকে মনে হয় হ্যাঁ এই হইলে যাইয়ে বাবার নামে চড়াই দেবো এইটাই কই যাবে ওস্তাদ আমার লগে নিবে না আমার এনে তৈরি কিন্তু আরে তোগুলোই তো আমার ব্যবসা তোদের তো আমার নিতেই হইবে আর মরে নেব না কেন মুই তো বুদ্ধিটা দিলাম রাত কিন্তু ওস্তাদ কমায় নাই আজকাল লইয়ে রেডি হব তারপর কাল বেশি বেশি তেল মাখতে হবে গায়ে গতরে সুন্দর মতন শেষ চুরিটা কিন্তু করলাম ধরা খাইতে মনে ওস্তাদ তোমরা যদি ধরা খাইয়ে মার খাও মই কিন্তু চলে যাবো ওস্তাদ এই তোরা শোন একবার ওকে ছোট্ট মতো বাহাদি করবো ঘরে জুয়ান মাইয়া আছে একটা কিছু করতেই হবে নাইলে কিন্তু শান্তি পাইতাম না চলো আসতে না যাই তোমার মনে রাখছেন তোমার চললা না ওস্তাদ
চলো চলো আম্মা আমার নতুন জামা কাপড় দিতে হইব, তাছাড়া স্কুলে নতুন ড্রেসও লাগবে। তুমি একটু আমারে কইও মা। অত কথা বুঝি না, আমার পান বানাই দেয়া আগে ওই সব কথা তুই যে তোর বাজানের লগে কইস। ও জরিনার মা শুনছো? মা, ও মা, বাপজান আইছে, বাপজান। তা তো শুনতেই পাচ্ছি। বাজারে সব জিনিসের দাম কোনো কিছু কিনবার পারি না, আর ভালো কিছু কিনবারও পারুন না। তোমার সংসারে পচা মাছ খাইতে খাইতে কত থেকে গন্ধ পাই। মা, তুমি বাবার লগে কেস মাছ হরকা, বাবাই বড় মাছ কেনার টাকা পাইবো কই? তুই বুঝবি কি, তোর বাবাই খালি টাকা দিয়ে জুয়া খেলায় আর বসুন। মাইয়ার লগে এসব কি কইতে আসো আবল তাবল? তুমি থামো। সামনের আড়ে তোমাকে একটা কোরাল মাছ কিনে খাওয়ানো রে, এখন ক্ষমা দাও। ঘটক ভাই যে কি মনে করিয়া একটা জল দই দাও, ধরি না জল তো কি দাও একটা ঘটক সাহেব রে। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন তো? হয় ওর একটাই মাইয়া, ওলা আছে দুইটা, বাইরে কোনাটা জানি খেলতে গেছে। আরে লোক মুখে যা শুনলাম চাইতে সত্য করবার। হয় মাইয়ার বয়স কত হইবে? ওই বয়স বেশি নাই, 15 সুসি ওইব সামনে। হায় হায় আরে বয়স মেলা হইছে, এই গরিবের ঘরে বয়স বাড়াই লাভ কি? কুস্তরটাইব, এই যত তাড়াতাড়ি পারো বিয়ে দিয়ে দাও। কি করবো ঘটক ভাই, মাইয়া তো বিয়ে দিতেই চাই, তা বামু কই? তাছাড়া যৌতুক ছাড়া কেউ মাইয়া নিতে চায় না, তাছাড়া ভালো পাত্র তো পাই না। আরে লোকগুলি একটু এদিক সামাই দেন না। টাকাগুলো জুয়া খেলাইয়া আর নেশা খাইয়া শেষ করলাম। মাইয়াটার দিকে তো একটু দেখলাও না। তোমরা এসব কি কইতাছো আব্বা আম্মা? আমি বিয়ে করবো না, লেখাপড়া করবো, নিজের পায়ে দাঁড়াবো, মানুষের নাহান মানুষ হমু। বাবা বা কথা শিখছিস ভালোই, যা ঘরে যা। ভাবি যদি কিছু মনে না করেন, আমার কাছে দুই একটা পাত্রের খবর আছে। একটা একটু বয়স বেশি, মেলা টাকার মালিক, সরকারি চাকরি ছিল, এখন আর কি পেনশনে গেছে। বউ একটা আসিল, অ্যাক্সিডেন্টে মরে গেছে। মাইয়া বলা কিছু নাই, মেলা জায়গা জমি আছে, খাওনের মানুষ নাই ভাবি, বুঝলেন? না না না, বুড়ের কাছে আমার মাইয়া দিব না। তুমি চুপ করো, মাইয়া মাইসের এত কথা কইতে নাই। আরে শোনেন ভাবি সাহেব, বয়স বেশি হইলেও পায়ে জীবন আছে। মাইয়াটা সোনার থালে ভাত খাইবে, সুখে থাকবে, আপনি ওর মা, আপনি এটা বুঝলেন না। আমার কথা আমি কইলাম, তাছাড়া আর একটা পাত্র আছে ভাবি, সেইটা একটু শিক্ষিত,
তবে একটু সমস্যা বুঝছেন, ওই বিদেশ যাইবার লইগা কিছু টাকা চাই, আর দেখতেও একটু কালো। করবান তুমি ভাইবে দেখো, মাইয়ার বয়স তো কমায় নাই, বুঝুই তো দিনকালের কি অবস্থা। নানা বনে নানা কথা রটাইবে, শেষে কান্দেও ঘুম পাবা না। তোমার ইচ্ছা, তুমি যেভাবে পারো মাইটা বিয়ে দিয়ে দিও। রুড়ি করবান, সময় নাই, আর একদিন আবার আমু। সে কি পান খাইয়ে দেবেন না? পান লয়। করবান খাবার পান পান না, আমি একটা বিড়িতে টানতে মনে আপনি বুঝাইলেন করবার নয় রে, ঠিক আছে? ওই ছেলেটা ভালো, একটু বুড়ো হইলে থাকবে না। ওর নাম করবান। আচ্ছা পরে জানা মনে ঘটক সাহেব। আসসালামু আলাইকুম ভাবি। তুমি সালাম বাসায় কেন? বাবার জন্য সবকিছু রেডি করো। আমাদের বাবা কিন্তু গাইবি খবর জানে, কেউ আবার মনে মনে বাবারে গালাগালি করবেন না, তাহলে কিন্তু বাবা দরিয়ে লাগবে, কাইবেন, টের পাইবেন, আসবো না। তুমি করলে ফকির বাবা, আমি জানো কি বসন্তকালে তোমায় শুনতে পারিনি। তুমি করলে ফকির বাবা, আমি জানো কি এই সাথে ঘুরায় শুনতে পারিনি। মাওলা কালা কালা সাদা সাদা রং ধরেছে, কালা সাদা কালা কালা সাদা সাদা রং ধরেছে, কালা সাদা হয়েছি আমি মন পাগেলা বাবার ছোড়াতি। তুমি বাবা ফকির বাবা, আমি জানো কি বসন্তকালে তোমায় শুনতে পারিনি। বসন্তকালে তোমায় শুনতে পারিনি। বসন্তকালে তোমায় শুনতে পারিনি। বাবার শুনতে তো বাবা, ও বাবা লাড়ি গো, এটা লাড়ি তোর কাছে। হাসা বাওলা ওলা ফাইয়ে উঠবেন না, এটা আমাকে শুনতে। বাবা একটু সেট থাকতেন। আল্লাহ আল্লাহ আল্লাহ
কি ব্যাপার তোমরা অদমের মতন বেজে রয়েছো কা তোর আল্লাহরে ডাকো নাইলে আমাকে বাবারে কিন্তু পাবা না ফকির বাবার দোয়ারে পেলে ও তোর আল্লাহরে ডাকো আল্লাহ 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 ওস্তাদ তাহা তো কম কামাইলে না চুপকা হারাম জাদা মাংস হলে কি করবে ফকির বাবা আমারে দয়া করে ফকির বাবার লাগে কথা কইতে হইলে দরবারে চেরাগি দিতে হয় ভক্তের মন পবিত্র করতে হইলে চেরাগি দাও পবিত্র এমনি হয়ে যাবে আর নাহলে তোমার মনের মধ্যে যে আমদারি থাকি যাইবে কত ভক্তরাই তো আইলে এই ফকির বাবার দরবারে কেউ খালি হাতে ফেরে না আজ পর্যন্ত রাখি 200 টাকা মাত্র হুজুর টাকাটা দেন আমারটা দেন হকমাওরা আপনি মোরে বিশ্বাস করলেন মোটাও খাইতাম না ফকির বাবা আমরা তো বিপদে পড়িয়া আইছি হকমাওরা ইল্লাল্লাহ আল্লাহ সব বাকি সব মিথ্যা ডাক দান খুলে আল্লাহ 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 ফকির বাবা ওই মেয়া সাহেবটা শাদি করতে চাই একটা নামই মাইয়া পছন্দ হয়েছে মুম্বাই ব্যাট মাইয়ার এককালে কচি বয়স ওই গন্ডির মধ্যে আইও না মিয়া সাহেবের বয়স একটু বেশি দেখিয়া ওই মাইয়ায় রাজি হয় না বুঝছেন এখন বাবা আপনার দোয়া দুই বয়সে বিয়া যা যা ধ্বংস হয়ে যা সরকার হয়ে যা হকমাওরা ইল্লাল্লাহ বাবা ওই মাইয়াই আমার পছন্দ ওই মাইয়াই আমি চাই ওই মাইয়া না পাইলে আমি বাঁচুম না বাবা হকমাওরা ইল্লাল্লাহ জিকির করো দেখি তোর হাত দেখি লা ইলাহা ইল্লাল্লাহ ডাইনাত পাবি ওই মাইয়াবি তুই পাবি তবে লাহোর গাছ থেকে তোকে মুক্তি পেতে হবে অনেক টাকা লাগবে পারবি দিতে পারবি হ্যাঁ বাবা পারবো যত টাকা লাগে দিব আমার একটা তাবিজ দাও ফকির বাবা এই নে এইটা তোর কোমরে দিবি আর এইটা ওই মালের বাড়ির সামনে কুপতে রাখবি হ্যাঁ হ্যাঁ পারবো আইজি যাইয়া কুপে দিব আর ওইটাও লগে দিব
গত করে দিয়া ওই বাড়ি পাঠাই দিব মানে মিয়া সাহেব আমি আইছি এখনই যামু হক মাওলা ইল্লাল্লাহ যা যা চলে যা ওস্তাদ তুমি যে এমন করতে পারবা মুই আগে বুঝবার পারি নাই হইব হইব মানুষগুলো পাগল বানাই ছাড়বো ইয়া পারবা ওস্তাদ সপ্তাহখানেক বাদে কিন্তু জলসা করবো ওস্তাদ গায়ের সবাইরে কিন্তু দাওয়াত দেবো ওই মেম্বার চেয়ারম্যান যেখানে যা আছে সবাই মুখে জলসায় আইবে আজ থেকে তোমরা পাড়ায় পাড়ায় নামে যাও হ্যাঁ 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 চলো ওস্তাদ চলো সবকিছু বুঝেই গেল আল্লাহ আরে জরিনা যে তুমি এত স্কুলে আসো না কেন? কি ব্যাপার? মন খারাপ না শরীর খারাপ? দুইটাই খারাপ হিমেলদা। কি হয়েছে তোমার? আমায় খুলে বলো কি হয়েছে তোমার? তুমি তো জানো না তোমার জন্য কতদিন দাঁড়িয়ে থাকতাম, তোমাকে না দেখে আমি এক মিনিট থাকতে পারতাম না। আজ আমি তোমার সব কথা শুনবো, বলো তোমার কি সমস্যা? তোমাকে আর দাঁড়িয়ে থাকতে হবে না হিমেলদা। আমার বিয়ের জন্য বাবা উঠে পড়ে লাগছে। কি বলছো? এদিকে শরীরটাও তেমন একটা ভালো যাচ্ছে না, মনে হয় আত্মহত্যা করি। ও কথা বলে না, আল্লাহ পাপ দিব। আরে তোমার গায়ে তো খুব জ্বর মনে হচ্ছে, স্কুলে আগে কেন এই জ্বর নিয়ে? স্কুলে আজ রেজাল্ট দিছে, ভালো নম্বর পেয়ে রোল নম্বর 2 হয়েছে, 2টায় আবার লেটার নম্বরও আছে। তুমি আমারে বাঁচাও হিমেলদা। বাজান আমারে লেখাপড়া পড়াইতে চায় না, বিএ পাস করে আমি চাকরি করতে চাই। ঠিক আছে, আমি তোমার বাবাকে বুঝিয়ে বলবো, তবে তুমি বাড়ি গিয়ে তোমার বাবাকে ডাক্তারখানা থেকে ওষুধ আনতে বলো। বাজান আমারে ডাক্তার দেখাইবার চায় না, কোথাকার কোন ফকির বাবা তার থেকে পানি পড়া আনছে, আমি অবশ্য ফালাই দিছি। বাজান আবার রাগ হইছে, আমারে ওই ফকির বাবাটাই নিতে চায়, আমি রাজি হই না। আমি আবার ওসব বিশ্বাস করি না। হিমেলদা তুমি কও, সমাজে কি মাইয়া হইয়া জন্ম নেওয়া পাপ? না, তা কেন? সবাই তো একই আল্লাহর সৃষ্টি, সবার তো সমান অধিকার আল্লাহ তাআলাই দিছে। তবে তোমাদের এই সমাজে কেন মেয়েদের লেখাপড়া না করাইয়া তারা অল্প বয়সে বিয়া দিয়া জীবনটারে নষ্ট করে দেয়? জবাব দাও হিমেলদা। কেন গরিব ঘরের মেয়েদের মানুষ কুৎসা রটায়? কেন মেয়েরা পথে ঘাটে একা চলতে পারে না? আমি তো মেনে নিতে পারি না। তুমি কি আমার পাশে থাকবে হিমেলদা? তুমি তোমার সংগ্রাম চালিয়ে যাও,
যতদিন বেঁচে আছি ততদিন আমি তোমার পাশেই থাকবো। আরে এই হিমেল, তোরে তো দেখাই পাওয়া যায় না। আরে মামা, এ কি জোরে নেছে? ওই যাইতেছিলা? স্কুলে আইছিলাম, বাড়ি যাইতেছি, পথেই হিমেলদার সঙ্গে দেখা হয়ে গেল। তাই আপনারা কথা কন, আমি বাড়ি যাই, মায় আবার চিন্তা করতেছে আমার লাইগা। আরে এভাবে তাকাস না, তোর চোখের আলো কমে যাইবে। জৈনের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। মেয়েদের লেখাপড়ার জন্য আমরা কিছু করতে পারতেছি না বাবা। হ্যাঁ পারি, আমরা মেলা কিছু করতে পারি। আমার মাথায় একটা বুদ্ধি আইছে, কিন্তু আমার ওই মামা বাড়ির গ্রামে নারীদের জাগিয়ে তো একটা সমিতি করছে, বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বোঝায়, আর ওই সমিতির মাধ্যমে হাঁস মুরগি পালনের লোন দেয়, শুনছি সেলাই মেশিন দেয়, আবার ওই লোন কিস্তিতে শোধ করতে হয়। সেখানে এইসব বিবাহের ব্যাপারে কোনো যৌতুক নাই। যৌতুকের কথা শুনলে পুলিশের জানায়। তুমি তো ভালো কথা বলছো মামা। আমরাও আমাদের গ্রামে জরিনাদের মতো মেয়েদের জীবন নষ্ট করতে দিতে পারি না। আমরা এই চেয়ারম্যানের সাথে আলাপ করিয়া একটা সমিতি করব, গ্রামের লোকজন নিয়ে একটা সভা করব। কি বলো হিমেল? জলসা 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 জলসা। আরে কোথাকার কোন ফকির বাবা, আবার জলসা? আমাদের গ্রামে আর নতুন এক ফকির বাবার আবির্ভাব হয়েছে। উনি নাকি ওই কামরুল কামাখ্যা থেকে শিক্ষা নিয়েছে। উনি আজমিরে মেলা দিয়েছিলেন, খুব লম্বা কাম করছে। আমার এসব বিশ্বাস হয় না। যত সব বন্ডামি, এসব ব্যবসা ধান্দাবাজি, টাকা উপার্জনের একটা পথ। গ্রামের এই সহজ সরল মানুষগুলো ঠকাইয়া যার মুখ দিয়ে টাকা কামায়। আচ্ছা হিমেল, বলো মামা। আমরা একদিন সেখানে যেতে পারি না? যদি বন্ডামি হয় তাহলে ওই শালারে মাইয়া গ্রাম থেকে তাড়িয়ে দেব। এখন চল বাড়িতে চল। তো লও মামা লও।